বেগুন ভর্তা দেখেই তো জিভে জল চলে আসছে। কি সুন্দর কালার আসছে, যা ইয়ামি। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সো চুলায় আমি বেগুনটা পুড়িয়ে নিয়েছি। বেগুন ভর্তা অনেক দিন ধরে আমার বোন আমার হাতে খেতে চাচ্ছিল। সো সেক্ষেত্রে আমি বেগুনটা পুড়িয়ে তারপর মরিচ, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, যেহেতু বেগুন ভর্তাটা অনেকে কাঁচা পেঁয়াজ দিয়ে পছন্দ করে আর অনেকে এটা কাঁচা পেঁয়াজ দিয়ে পছন্দ করে না। এইভাবে ভর্তাটা করতে গেলে সেক্ষেত্রে বেগুনটার সাথে, পুরা বেগুনটার সাথে কাঁচা পেঁয়াজটাই বেশি ভালো লাগে। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজা লাগে। আর অনেকে বেগুন ভর্তাটা পছন্দ করে না। তো যারা যারা পছন্দ করেন না অবশ্যই অ্যাভয়েড করতে পারেন। সো আমার বোনেরা আমার হাতের বেগুন ভর্তাটা অনেক বেশি পছন্দ করে, যার কারণে আমি অনেক মরিচ দিয়ে সেই দিন ভর্তাটা বানিয়েছি। আর মেয়ে মানেই ভর্তা, মেয়েরা ভর্তা অনেক পছন্দ করে। তারা ভর্তা হলে তাদের 2-3 প্লেট ভাত খেয়ে ফেলতে পারে। তো আমিও অনেক বেশি ভর্তা পছন্দ করি, যার কারণে আমি মরিচটা ওইভাবেই নিছি। দেখেন, মরিচটা মানে মাখা দেখলেই তো জিভে জল চলে আসতেছে। তো ওইভাবে আমি সবগুলো মিশিয়ে ধনিয়া পাতা দিয়ে এখন প্রসেসটা করে নিচ্ছি। দেন আমি এখন ভর্তার যে বেগুনটা, সেই বেগুনটা এখন এটার সাথে মাখাবো। সো যারা যারা আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এই তো ফাইনালি আমার বেগুন ভর্তাটা হয়ে গিয়েছে। মাখানোর স্টাইলটা দেখেই তো বুঝতে পারতেছেন যে কত ইয়াম্মি হয়েছিল। সো আমি যেহেতু নতুন ভিডিও মেক করছি, তো আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটা করে সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।